আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রে কেউই আসলে আইনের ঊর্ধ্বে নয় এবং কেউই আসলে আইনের ঊর্ধ্বে থাকা উচিত না। আমরা এই বাংলাদেশে চেয়েছিলাম। আর প্রথম যেটা যে আসিফ মাহমুদের বাবার বিষয়ে বা তার বিষয়ে যে বিষয়গুলো এসছে, এইটা আমার মনে হয় যে আসিফ মাহমুদের নিজের জায়গা থেকেই মানুষের ভিতরে যেহেতু এখন একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলবো যে তার জায়গা থেকেই উচিত যে তার বাবার বক্তব্য বা ঘটনার ব্যাখ্যাটা তার বাবার মাধ্যমে প্রেস ব্রিফিং করে এটা ক্লিয়ার করা প্রথমত, এবং দ্বিতীয়ত এইটা সংক্ষুব্ধ যারা আছেন তাদের জায়গা থেকে, যেহেতু এটা দেশব্যাপী আলোচিত হয়ে গেছে, তাদের জায়গা থেকে অবশ্যই তারা যদি মনে করেন যে হ্যাঁ তারা যেগুলো বলেছেন এগুলো সত্য বাস্তব, তাহলে তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত এবং এটা আদালত আইনে প্রমাণিত হোক যে আসলেই আসিফ মাহমুদ এবং তার বাবারা কতটুকু অপরাধী। তবে কোনোভাবেই কোনো কারণেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। সে যত বড় অপরাধী হোক, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে তার শাস্তি হবে। কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা শেখ হাসিনার অস্ত্র ছিল, এটা শেখ হাসিনার আমল হয়েছে। ঠিক এটা শেখ হাসিনা করেছে, অনেক ক্ষেত্রে শেখ হাসিনা বা সেই সময় সরকারের নিয়ন্ত্রণ ছিল না, হয়েছে। তো এখন এইটা যদি আসিফ মাহমুদের বিচারিক প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া বের হয়ে আসে তারা করেছে, তাহলে তারা করেছে। আর না হলে এটা যদি এমনিতেই হয়ে থাকে এরকম ঘটনা, তাহলে তারপরেও তো আসলে আসিফ মাহমুদের দায়, কারণ তিনি সরকারের নিয়ন্ত্রণ নাই দেশের উপরে। তো এই বিষয়গুলোর ক্লারিফিকেশন দরকার আমি মনে করি।